নমস্কার। 100 দিন বুক রিডিং চ্যালেঞ্জের আজকে হচ্ছে 22তম দিন। আর আজকে আমি আরেকটি নতুন বই পড়া শুরু করেছি, সেটা হচ্ছে ফ্রান্স কাফকার মেটামরফোসিস। তো আমি ফ্রান্স কাফকা সম্পর্কে একটু বলি। ইনি হচ্ছেন চেক রিপাবলিকে জন্মগ্রহণকারী জার্মান ভাষার একজন বিখ্যাত সাহিত্যিক। জার্মান ভাষাভাষী সাহিত্যিকদের মধ্যে ইনি কিন্তু অন্যতম বিখ্যাত। আর এনার এই যে মেটামরফোসিস, এই যে নভেলটি, এটা কিন্তু অন্যতম বিখ্যাত একটি নভেল। তো মেটামরফোসিস সম্পর্কে বলি যে এই যে নভেলটা, এটি হচ্ছে 1912 খ্রিস্টাব্দে, 1912 সালে আর কি এটি লেখেন। আর 1915-তে এটি প্রকাশিত হয়। মেটামরফোসিসের অর্থ হচ্ছে রূপ পরিবর্তন, বা আরেকটু বিস্তারিত বললে যে এক রূপ থেকে অন্য রূপে পরিবর্তিত হয়ে যাওয়া, এইটাই হচ্ছে এর মানে। এখন আসি আমি নভেলে। আচ্ছা, নভেলের যে কেন্দ্রীয় চরিত্র, তার নাম হচ্ছে গ্রেগর সামসা। এখন ইনি হচ্ছে যে এনার পেশা হচ্ছে যে ইনি একজন হচ্ছে ভ্রমণকারী বিক্রয়কর্মী। এরকম থাকে না যে অনেকে আছে এরকম যে প্রচুর দূর দূর যায়, ট্রাভেল করে, সেখানে বিভিন্ন মানুষের সাথে দেখা করে কোম্পানির বিভিন্ন জিনিস বিক্রি করে। ইনি হচ্ছেন কিন্তু সেরকম একজন। এবং এনার পরিবারে এনার বাবা আছেন, মা আছেন, আর বোন আছে একটা। তো আর একটা জিনিস এখানে দেখানো হচ্ছে যে এই পরিবারের কিন্তু পুরো দায়িত্ব, অর্থনৈতিক পুরো এটা কিন্তু এই ছেলেটি, এই গ্রেগরের ওপরে কিন্তু পুরো পরিবারটি নির্ভরশীল অর্থনৈতিক দিক দিয়ে আর কি। আমি যেই পর্যন্ত পড়েছি সেই পর্যন্ত কিন্তু কোম্পানির কোন ধরনের জিনিস বিক্রি করে আর কি গ্রেগর, কাপড়, যন্ত্রপাতি নাকি অন্য কিছু, এইটা কিন্তু এখনো পর্যন্ত জানা যায়নি। দেখা যাক পরে জানা যায় কিনা। যাই হোক, এখন এই গ্রেগর হচ্ছে এর যে রুটিন, যেটা যে প্রত্যেক দিন সকালবেলা একটা নির্দিষ্ট টাইমে হচ্ছে ট্রেন ধরে যায়, গিয়ে তার কাজ করে, আবার ফিরে আসে, এরকম একটা সব সময় আর কি ব্যাপারটা চলে। তো হঠাৎ একদিন হচ্ছে সকালবেলা ঘুম থেকে উঠে দেখছে যে তার দেহটা বিশাল একটা কীট, একটা পোকায় আর কি, একটা প্রাণীতে, অন্য একটা প্রাণীতে আর কি রূপান্তরিত হয়েছে। ঠিক আছে, কিন্তু সেটা যে কোন ধরনের পোকা বা প্রাণী কি, সেটাও কিন্তু আমরা এখনো পরিষ্কার জানতে পারিনি, কিন্তু সে হয়েছে। এবারে সে সেটা বুঝতে পারছে যে সে হয়ে গেছে ওরকম। এবার অদ্ভুত ব্যাপার হচ্ছে যে সে যে ওরকম হয়ে গেছে, সেটা নিয়ে তার যতটা না দুশ্চিন্তা হচ্ছে যে সে কিভাবে ওই অবস্থার মধ্যে দিয়ে সে কিভাবে তার কাজে বেরোবে, কিভাবে তার টাইমে ট্রেন ধরবে, কিভাবে কাজে বেরোবে, এই সমস্ত চিন্তা সে করে যাচ্ছে। আর ওদের বাড়ির যে বাবা মা আর কি, ওর বাবা মা বোন, এরা আসলে ওকে ডাকছে। ও যেহেতু একটা রোজ একটা টাইমে উঠে বেরোয়, এবার যেহেতু তার দরজাটা বন্ধ, তাকে ডাকছে, কিন্তু সে কোনো সাড়া পাচ্ছে না। এরকমভাবে বেশ কিছুক্ষণ চলে। তারপর একটা সময় দেখা যায় যে তার অফিসেরই আর কি একজন কর্মকর্তা আর কি, যে হচ্ছে চিফ ক্লার্ক আর কি, সে আর কি গ্রেগরদের বাড়িতে আসে। তার কারণ হচ্ছে গ্রেগর যে কাজে যায়নি, সেই খবর কিন্তু সে দেয়নি, আগে থেকে দেয়নি যে আমি যাব না, সেই কারণেই কিন্তু তার বাড়িতে এসেছে। তার তার কতটা চাপ আর কি। তো যাই হোক, সেই ছেলেটি কিন্তু সেই জিনিসটা ভেবে চলেছে যে আমি কি করে যাব, কি হবে আমার, এই জিনিসটা কিন্তু কন্টিনিউ ভেবে চলেছে। এবার তার সেই যে অফিসের যেই কর্মকর্তা বাড়িতে আসার পরে তার বাবা মা আরও তাকে ডাকতে থাকেন তারা। তো কোনো রকমে এই পরিস্থিতির মধ্যে দিয়ে অনেক কষ্টে আর কি গ্রেগর আর কি দরজা খোলার চেষ্টা করে। ও ভেতর থেকে কিন্তু অনেক কিছু বলার চেষ্টা বলছে, কিন্তু বাইরে পৌঁছচ্ছে না। তো এই অবস্থার মধ্যে দিয়ে সে প্রচুর কষ্ট করে তার শরীরটাকে টেনে নিয়ে গিয়ে খুব ইয়েতে আর কি দরজাটা খোলে। এবার ঘটনাটা হচ্ছে, দরজাটা খোলার পর তাকে দেখে তাদের বাড়ির সবাই এতটাই ছেলেটি দেখছে যে তাদের যে চোখ মুখ, তারা পুরো আতঙ্কিত তাকে দেখে। তার কারণ তার এই যে রূপটা যে বদলে গেছে, সেই দৃশ্যটা দেখেই তাদের ভয়ানক, তারা একটা হয়ে গেছে আর কি। তো এই পরিস্থিতিতে দেখা যায় যে তার অফিসের যে কর্মকর্তা, সে কিন্তু একটা সময় ভয়ে কিন্তু পালিয়ে যান, এবং তার মা হচ্ছে পুরো কি করবে বুঝতে পারছেন না। এবং এই অবস্থাতে কিন্তু গ্রেগর কিন্তু ভাবছেন যে আমি কি করে অফিসে যাব। সে অনেক কিছু বলতে চাইছে, কিন্তু তার কোনো শব্দও কিন্তু অন্যদের কানে পৌঁছচ্ছে না। তারা শুধু তার অন্য ধরনের একটা শব্দ শুনতে পাচ্ছে, কিন্তু কি বলছে এটা বুঝতে পারছেন না। দেখা যায় যে তার বাবা ওই অবস্থা দেখে, ছেলের ওই অবস্থা দেখে কি করবে, তখন তার বাবা তিনিও আতঙ্কিত হয়ে পড়েন, ভয় পেয়ে যান। এবং ওই সময় দেখা যাচ্ছে তিনি একটি লাঠি এবং তার পা দুটো দিয়েই নিচে ঠুকছে, গ্রেগরকে তাড়িয়ে দিচ্ছেন আর কি। ভয় পাচ্ছে, তাকে দেখে ভয় পাচ্ছেন ওর বাবা, এবং ওকে তাড়িয়ে দেওয়ার চেষ্টা করছে, ধাক্কা দিয়ে ঘরের ভেতরে ঢুকিয়ে দিতে চাচ্ছে, এরকম একটা অবস্থা। এবং শেষ পর্যন্ত দেখা যায় যে তাকে ধাক্কা দিয়ে, তাকে ভয় দেখিয়ে তার ঘরের ভেতরে ঢুকিয়ে তার দরজাটা আটকে দেন। তার জিনিসটা যেটা হলো যে ওর ওই চেহারাটা দেখে, ওর ওই যে পরিবর্তনটা দেখে সবাই ভয় পেয়েছে। এই পর্যন্ত পড়ি।
দেখা যাক কালকে কি হয়।